আরে উঠোনে এই বড় লিচু গাছ কোথা থেকে এলো? কাল পর্যন্ত তো এখানে কিছুই ছিল না। রূপা, তাড়াতাড়ি আয় তো, দেখে যা, আমাদের উঠোনে অনেক বড় একটি লিচু গাছ হয়েছে। রূপা, আমি শিয়ালিনী মায়ের বাড়ি কাজে যাচ্ছি, তুই বাড়িতেই থাক, কোনো দুষ্টুমি করবি না কিন্তু, আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা মা, তুমি কাজের থেকে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে এসো, খুব খেতে ইচ্ছে করছে। এখনো তো মাস শেষ হয়নি মা, টাকা পেলে আমি তোর জন্য লিচু কিনে নিয়ে আসবো, ঠিক আছে? মা তো লিচু আনতে পারবে না, আমি যাই পুটির বাড়ি, ওদের গাছে অনেক লিচু হয়। পুটি, তুই লিচু খাচ্ছিস? আমারও না লিচু খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু আমাদের তো অভাবের সংসার, ও অভাবে লিচুও কিনে খেতে পারছি না। রূপা, তুই লিচু খাবি? আমার মাকে বললে না তোকে লিচু দেবে, চল এখন আমরা খেলতে যাই। ওই দেখ দেখ, মা চলে এসেছে। মা, জানো রূপার না লিচু খেতে খুব ইচ্ছে করছে, তুমি ওকে একটি লিচু দিবে? এই ছোট লোকের বাচ্চা, তোকে বলেছি না আমার বাচ্চাদের সাথে খেলবি না? গরিবের মেয়ে হয়ে লিচু খেতে এসেছে, তোকে কিছুই দেব না, চলে যা এখান থেকে। ও কাকিমা, একটা লিচু দাও না, তোমাদের তো অনেক লিচু, একটা লিচু দিলে কি হবে গো? আমি আমার মায়ের থেকে তোমাকে টাকা এনে দিব,